2 দিন পরে রোজা আসছে। ডিমের চপ অনেকেই বানাতে চান না, যে তেলে দিলেই খুলে যায়, নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, সমস্ত টিপস সহ আপনাদের সাথে ডিমের চপ শেয়ার করতে চলে আসলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে কিভাবে আমি পারফেক্টভাবে রেডি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে চলে যাওয়া যাক। তো প্রথমে দেখতেই পারছেন 5-6টি আমি আলু সিদ্ধ করে এখন খোসা ছড়িয়ে নিচ্ছি। এইগুলা সমস্ত খোসা ছড়ানোর পরে আমি কাঁটা চামচের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। দেখতেই পারছেন, খেয়াল রাখতে হবে কোনো রকম যেন দানা না থাকে। তো চুলায় একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো মানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে কিছুটা ভেজে নেওয়ার পরে শুকনো মরিচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো বা ইচ্ছা মতো ধনিয়ার পাতা দিয়ে একটু ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিলাম। তারপরে আলুটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পরে এই ডিমের চপটা আপনি ফ্রোজেন করেও রাখতে পারবেন, তাহলে কিন্তু গন্ধ হবে না। এই জন্যই আমি মূলত ভেজে নিলাম। আর এখন আমি মশলাগুলো খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি, একদম মিডিয়াম আছে, মানে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে খুব ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে, যেন কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু আমরা যখন ভাজি তখন কিন্তু আলুটা খুলে যায়। এদিকে লক্ষ্য রাখতে হবে পানিতে, আলুতে একদমই পানি থাকা চলবে না। তো আমি ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে হাতে একটু তেল নিয়ে নিলাম যেন হাতে লেগে না যায়। আর এখানে 3টা ডিম ভেঙে আমি 4 ফালি করে নিয়েছি। দেখতেই পারছেন কিভাবে বানাচ্ছি, সম্পূর্ণটা দেখে আপনারা বানাবেন, তাহলে একদমই তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে না, নষ্ট হয়ে যাবে না। পারফেক্টভাবে ডিমের চপ আপনারা তৈরি করতে পারবেন। এখন 2 দিন পরেই রোজা, প্রতিদিনই প্রায় এইগুলো আমাদের বাসায় হয়ে থাকে। তো আমরা পারফেক্টভাবে শিখে নিলে কিন্তু খুব দ্রুত এইগুলো বানিয়ে নিতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন, সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। আর কেমন লেগেছে আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখন দেখতেই পাচ্ছেন একটি ডিমের ভিতরে গুলাতে গড়িয়ে আমি ব্রেড গ্রামে গড়াইয়ে নিচ্ছি। ব্রেড গ্রামটা আমি চুলায় একটু ফুড কালার দিয়ে ভালোভাবে ভেজে আমি সংরক্ষণ করে রেখেছি। যখন ইচ্ছা আমি বের করে এইভাবে আমি আলুর চপ, বেগুনি সবটাই বানাতে পারি, বিভিন্ন ধরনের নাস্তার আইটেম। তো এইভাবে আপনারা ব্রেড গ্রাম ভেজে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, বছরকে বছর খাওয়া যাবে, কোনো অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছেন একে একে আমি কিন্তু ব্রেড গ্রামগুলো গড়িয়ে নিয়ে, ডিমে গড়িয়ে নিয়ে ব্রেড গ্রামটা গড়িয়ে নিচ্ছি। তবে এখন একে একে 4-5 পিস হয়ে গেল। এরপরে আমি কিন্তু ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিব, বসিয়ে আমি কিন্তু অলরেডি তেলটা গরম করতে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, একে একে এখন ভেজে নিব। তবে তার আগে একটা কথা বলে দিই, আপনারা খুব ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার পরে কিন্তু এই ডিমের চপগুলো ছাড়বেন, তা না হলে কিন্তু খুলে যাবে। আর মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি, কারণ জোরে জাল দিলে উপরের অংশটা পুড়ে যেতে পারে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে একটু ভালোভাবে তেলটা গরম করে ভেজে নিচ্ছি, পরবর্তীতেও আমি বাকি অংশগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিমের চপগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। সামনে মেহে রমজান, এইভাবে ভেজে খেতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ সবাইকে 30টা রোজা থাকার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।